দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রথম তালিকায় একটি বদলও করা হয়েছে। হাওড়ার শ্যামপুরে টিকিট পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তৃণমূলের লাভলি মৈত্রের লড়াই। তবে পানিহাটি কেন্দ্রে প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি। শোনা যাচ্ছে ওই কেন্দ্র থেকে আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন কাণ্ডে নিহত চিকিৎসকের মাকে টিকিট দিতে পারে বিজেপি। নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর বিধানসভার প্রার্থী হয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে মাথা ভাঙার প্রার্থী করা হয়েছে। টালিগঞ্জে পাপিয়া অধিকারীকে টিকিট দিয়েছে বিজেপি। যাদবপুরে টিকিট পেয়েছেন সর্বরী মুখোপাধ্যায়। প্রিয়াঙ্কা টিবরেওয়ালও টিকিট পেয়েছেন ইন্টালি থেকে। কৃষ্ণগঞ্জের বিদায়ী বিধায়ক আশিস বিশ্বাসকে টিকিট দিল না বিজেপি। সেখানে প্রার্থী করা হয়েছে সুকান্ত বিশ্বাসকে। মতুয়াগড় হিসেবে পরিচিত বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটায় বিদায়ী বিধায়কেরাই প্রার্থী হয়েছেন, যথাক্রমে অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার এবং সুব্রত ঠাকুর। স্বরূপনগরে প্রার্থী হয়েছেন তারক সাহা। হাবড়ায় প্রার্থী করা হয়েছে বনগাঁ জেলার বিজেপি প্রাক্তন সভাপতি তথা বনগাঁ পৌরসভার কাউন্সিলর দেবদাস মণ্ডলকে। উত্তর ২৪ পরগনার জগদ্দলে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে। সিনিয়রিটি থাকা সত্ত্বেও কেন তাকে রাজ্য পুলিশের ডিজি করা হলো না, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এই রাজেশ। এছাড়া বিধাননগরে প্রার্থী করা হয়েছে চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়কে। রাজারহাট গোপালপুরে প্রার্থী তরুণ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে দীর্ঘদিনের কাউন্সিলর বিজয় ওঝাকে। বহু চর্চিত সন্দেশখালীতে বিজেপি প্রার্থী সনদ সর্দার। হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে সন্দেশখালী আন্দোলন থেকে উঠে আসা নেত্রী রেখা পাত্রকে। কলকাতায় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী হয়েছেন রিতেশ তিওয়ারি। রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায়কে টিকিট দেওয়া হয়েছে মানিকতলায়। বালিগঞ্জের প্রার্থী বিজেপির জাতীয় পরিষদ সদস্য শতরূপা। পূর্ব মেদিনীপুরের এগরায় প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে। পুরুলিয়া সদরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া সদরে নীলাদ্রি শেখর দানা আবারও টিকিট পেয়েছেন। প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি আসনের পর এখন বাকি রইল ৩৮টি আসন। প্রথম দফা তালিকা থেকে একজনের নাম পরিবর্তন করা হয়েছে। বিষ্ণুপুর কেন্দ্র এর আগে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিশ্বর নস্করকে, তা বদলে ওই কেন্দ্রে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হয়েছে। জয়পুর কেন্দ্রে বিজেপির সমর্থিত প্রার্থীর নাম বিশ্বজিৎ মাহাতো। বিজেপির দ্বিতীয় দফার এই তালিকায় ২০ জন মহিলা প্রার্থী রয়েছেন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু দফায় ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট গ্রহণ। ফল প্রকাশ ৪ মে। প্রথম দফায় ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট গ্রহণ রয়েছে ১৪২টি আসনে। দীর্ঘ ৩০ বছর পর পশ্চিমবঙ্গে দু দফায় ভোট হচ্ছে। ২০২১ সালে ভোট হয়েছিল ৮ দফায়। তৃণমূল ২৯১টি আসনে প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। অন্য দলগুলি দফায় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করছে। সিপিএমও বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৩২টি আসনে প্রার্থী দিয়েছে। তারপরই প্রকাশ্যে এলো বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা। হাই নিউজ নেটওয়ার্ক।